মুসলিমরা ইহুদিদেরকে কি মনে করবে না? আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, ওয়ালান তারদা, তোমাদের প্রতি তারা কখনোই রাজি খুশি হবে না, আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, ইহুদি খ্রিস্টান কিংবা মুশরিকরা মুসলমানদের প্রতি কখনোই রাজি খুশি হবে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, তারা মনে করবে তোমরাও তাদের দলের লোক। আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই। মুসলমানদের প্রতি এরা কখনো খুশি হবে না। কখন খুশি হবে? যখন দেখবে তাদের দলের লোক আমরাও হয়ে গেছি। তাইলে কি বোঝা গেল? ইন্ডিয়া হাসিনার প্রতি এত খুশি কেন? কারণ ইন্ডিয়া মনে করে হাসিনা মুসলমানদের দলের লোক না, তার দলের লোক। কথা বলেন। যদি হাসিনার প্রতি এতই খুশি, তার মানে কি? আল্লাহ নিজে বলেছেন, وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ। তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে গিয়ে মিলেমিশে চলে, তাদের সাথে মাখামাখি করে, তোমাদের বিরুদ্ধে যায়, তবে বুঝো সে তোমাদের দলের লোক নয়। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, সে যেন তাদের দলেরই লোক। এগুলো একটা আমার কথা না আল্লাহর কথা। তাইলে আপনি কি আল্লাহর চাইতে বড় পররাষ্ট্রনীতিবিদ হয়ে গেছেন? আজকে দেখলাম ছাত্রলীগ করে আমার এলাকার কিংবা বিভিন্ন এলাকার ফেসবুকে তো দেখি, ওমা এটা কি ট্রাম্প ক্ষমতায় এসে একটা পার্টি দিতেছে, গানের আসর বসাইছে, হাই রে খুশি, হাসিনা বুবু আয়া উঠতেছে। এই মগার দলের বলি, প্রথমেই বলছিলাম আবারও বলি, হাসিনা ক্ষমতায় ছিল, কেউ ভোট দিয়া নির্বাচন করে তারা ক্ষমতা থেকে সরাইছে? হ্যাঁ, পুলিশ তার পক্ষে ছিল, বিডিআর র্যাব সব তো তার পক্ষে ছিল। তারা তো সংসদ ভবনে 40 মিনিটের শেষ ভাষণ নিতে হইতে পারবে না। তো এখন কি আমেরিকার বাহিনী দিয়ে তারা রাখবো নাকি বাংলাদেশে? জনগণ কি হেডি আছে নাকি মরে গেছে? জনগণ কি ওইগুলো আছে না সব মরে গেছে? হ্যাঁ, আপনারা কি এখনই হাসিনার জুলুম ভুলে গেছেন নাকি? আমি তো বলি 48 মিনিট দেরি হইলে হাসিনারে পাওয়া যেত কই জানেন? জনগণের লোকের সিপাই। এছাড়া উপায় নাই, কারণ লোকের সিপাইও কে পাইলো? কেউ কইলো আমি লোকের সিপা তো নাই, চিমড়া নিয়ে আসতো, চিমড়া। জনগণের খুব এত পর্যায়ে গেছে, এটা 1-2 দিনে হয় নাই। অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করে। আমি কি করি জানেন? আমি কি বলি? 2013 সালে শত শত আলেম ওলামা হাফেজ ছাত্রদেরকে রাতের গভীরে হাসিনা গুলি করে মারে নাই? আপনার কি মনে হয় মানুষের মধ্যে এই সিম্পেথি, এই দরদ কাজ করে নাই? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ এদেশের লক্ষ লক্ষ যুবকদের মুহাব্বতের মানুষ, এই দল আর ওই দল নাই, সব দলের মানুষ দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে ভালোবাসতো। এই লোকটাকে হত্যা করে হাসিনা বের করছে, এই খুব কি জনগণের মধ্যে ছিল না? আপনার কি মনে হয় খুব একটা দুইটা জমা হয়েছিল জনগণের? এত খুব একসাথে জমা হয়েছে যে হাসিনার মাংসের নখের মধ্যে হাসিনার মাংস পাওয়া যেত না। আর এখন হাসিনারা নিয়ে আইবো বাংলাদেশে, তাহলে ট্রাম্পের নিজের এনে থাকতে হইব আর আমেরিকার বাহিনীও লাগবে। এরপরে মানুষ আমেরিকার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে। এত সাতটেগানি মনে করছেন? পৃথিবীর ইতিহাসে লিখে রাখেন কথাটা, আজকে পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করেছে আবার ফিরে আসছে ইতিহাসই নেই। এর লেগে কইছি যে পাগলের সুখ, আজকে ফেসবুকে আমি পোস্ট করছি যে পাগলের সুখ মনে মনে কাগজ ওড়ায় টেহা গুনে। কি ওড়ায়? এই পাগলের সুখ মনে মনে কাগজ ওড়ায় টেহা গুনে। তাদের সুখ হলো মনে মনে। আল্লাহ পাক এই সমস্ত জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করুন, যারা সমস্ত আলেমদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জেলে নিয়েছে। আরে শাইখুল হাদিসের সন্তান, তার দাড়ি ধরে এই ছাত্রলীগ টানে নাই? আমাকে বলেন টানে নাই? এই ক্রিকেটের ব্যাট বলে ছক্কা মেরা সেঞ্চুরি করে, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই কুখ্যাত মানিক কোন দলের লোক ছিল যে আমাদের মা বোনদেরকে দর্শন করে সেঞ্চুরি করছিল? কথা কয় না কোন দল? সব ভুলে গেছেন আপনারা। বাঙালি কিন্তু সহজে ভুলে যায়, আমরা ভুলি না। ছেলে আম করে সবার আগে জেলে নেই, আমরা তো ছাড় দিই না। মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 100 আমাদের বোনদেরকে ধর্ষণ করে মিষ্টি বিতরণ করেছিল। সে কোন দলের লোক?
ছেলে বিশ্বজিৎ, সে বলছিল আমি কাপড় খুলে দেখাই আমি হেফাজতের লোক না, বেটা দেখ আমি হিন্দু, আমরা মারিস না, তবুও মারছিল। কোন দলের লোক? কথা কয় না, আওয়ামী লীগ ছাত্রলীগ, তাই তো? আমার ভাই আপনার ফাহাদকে বুয়েটে হত্যা করেছিল কারা? কথা কয় না, এই এরা কথা কয় না। এমপি সাহেব সাবেক কষ্ট পাইছে, আমারও ত্রাগ করতেছে আপনাদের প্রতি। এ আপনাদের চেতনা কই গেল গা?